নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট ছোট টিপস সংসারের কাজে অ্যাপ্লাই করলে কাজগুলো সহজ হয়ে যায়, এমনই কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে আজকের টিপস দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি অর্ধেক পাতিলেবু। এখানে যেহেতু বড় সাইজের লেবু নিয়েছি, এর জন্য অর্ধেক নিয়েছি। 2 চামচ পরিমাণ এখানে লেবুর রসের প্রয়োজন পড়বে। এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। 2 চামচ লেবুর রসের সঙ্গে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। খুব ভালো করে আমাদের এই তেলটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে, একদম ঠিক ক্রিমের মতো। তেলটি যখন তৈরি হয়ে যাবে, এই যে মিশ্রণটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। অনেক সময় শীতকালে দেখা যায় প্রচুর পরিমাণে খুশকি হয়, আর খুশকি হলে মাথা চুলকাতে থাকে, চুল উঠে যায়, চুলটাও আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি সর্ষের তেলের মধ্যে এইভাবে লেবুর রস মিশিয়ে অ্যাপ্লাই করি, তাহলে খুশকির সমস্যা খুব সহজেই দূর হবে। এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। সর্ষের তেলের মধ্যে ওমেগা 3 ফ্যাটি এমনকি 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। তাই ভালোভাবে এইভাবে আঙুলের সাহায্যে একটু মাসাজ করে নিন। তারপর আপনারা আধ ঘন্টা রেখে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন। দেখবেন আপনাদের চুল খুশকি মুক্ত হবে, এমনকি চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করবে। ভালো লাগলে রেমেডিটি ট্রাই করে দেখবেন। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুবই কষ্টর মধ্যে পড়তে হয়। যাদের চোখের সমস্যা, এই সমস্যাটা আরও বেশি বেড়ে যায়। তাই ছোট্ট সূচের মধ্যে কিভাবেই আমরা সুতো পরিয়ে নিতে পারি, তারই একটি টিপস আমি শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি আটা। হাতের আঙুলটাকে ভিজিয়ে নিয়ে তারপর আমাদের আটাটা এইভাবে নিয়ে যেতে হবে, মানে নিয়ে নিতে হবে সুতোর মাথায়। খুব ভালো করে এইভাবে আটাটা আমরা লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবেই আমাদের আটাটা লাগিয়ে নিতে হবে। আটা লাগালে কি হবে, সুতোর মাথাটা আমাদের শক্ত সোজা হয়ে যাবে, এমনকি যখন আমরা সূচে সুতো পরাবো তখন আর নড়াচড়া করবে না, আর খুব সহজেই সুতো পরানো হয়ে যাবে। অনেক সময় দেখা যায় এই যে আমরা আটা মেখে রেখে দিই, এতে কি হয়, ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে দিলে মাখা আটাটা শক্ত হয়ে যায়। সেই সঙ্গে আমাদের যে রুটি করতে নিই পরে, সেই রুটিটা আর ভালো হয় না। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট থাকে, তেলের প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে আটাটা রেখে দিলে ভালো থাকবে, নষ্ট হবে না, ওপরটা শুকাবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো বালিশের কভারগুলো থাকে, এই কভারগুলোকে অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না। তাই কভারগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে আমি চুলের ক্লিপ নিয়েছি। আপনারা চুলের ক্লিপ না হয় এই ধরনের যে ক্লিপ হয়, জামা কাপড় আটকানোর ক্লিপগুলো ব্যবহার করতে পারেন। সবার প্রথমে কি করব, একটি ওয়াইপার নিয়ে নেব। তারপর আমাদের যে বালিশের কভারটি আছে, সেই বালিশের কভারটিকে অর্ধেক করে নিচ্ছি। যেহেতু বড় বালিশের কভার, তার উপর আমাদের এইভাবে ওয়াইপারটাকে রাখতে হবে। বালিশের কভার দিয়ে ওয়াইপারটাকে এইভাবে মুড়ে দেব, যাতে ওয়াইপারটা বালিশের কভারটা খুলে না যায়। এর জন্য দু সাইডে আমি দুটো ক্লিপ এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার আমরা বালিশের কভারটাকে ভালো করে ভিজিয়ে নেব। এটার সাহায্যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। দেখুন, অনেক সময় আমরা মানে নিচু হয়ে ঘর মুছতে গেলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে। আর এইভাবে যদি আমরা ঘর মুছি, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও করবে না, কাজটিও কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে। দেখুন কত সহজেই, যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে মুছে নিতে পারছি, তাই না? ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করবেন। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের রান্নাঘরের দেয়াল টাইলস খুব নোংরা হয়, হাত পৌঁছায় না, পরিষ্কার করতে মুশকিল হয়ে পড়ে। এইভাবে ওয়াইপারে কাপড় পেঁচিয়ে আপনারা খুব সুন্দরভাবেই যে কোনো দেয়াল যেখানে হাত পৌঁছায় না সেই সব জায়গাও মুছে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। অনেক সময় শীতকালে বাসন মাজতে গেলে খুবই কষ্ট হয়, আর বাসনের সাবানের ক্ষার বেশি পরিমাণে থাকে। সাবানটা হাতে লাগার কারণে রুক্ষ শুষ্ক হয়ে যায় আমাদের হাত। তাই হাত রুক্ষ শুষ্ক হবে না। আপনারা বাসন মাজার সাবানটাকে এইভাবে ব্যবহার করবেন। পুরনো জামা কাপড়ের ব্রাশের মধ্যে আপনার স্কচব্রাইটটাকে এইভাবে লাগিয়ে নিন, তাহলে দেখুন সাবানটা অতটা হাতে লাগছে না। আর খুব সহজেই কিন্তু আপনারা বাসনটা মেজে নিতে পারছেন। যে কোনো বাসন হোক, থালা, বাটি, গ্লাস, খুব সহজে এইভাবে মাজাও হয়ে যায়, সাবানও হাতে লাগে না। আর এইভাবে বাসন মাজলে বাসনগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আমি জল দিয়ে আপনাদের বাসনগুলোকে এই দেখুন ধুয়ে দেখাচ্ছি। বাসনগুলো এখানে আমার কত সুন্দর পরিষ্কার হয়েছে। আইডিয়াটি যদি একটুও ভালো লাগে, ট্রাই করে আপনারাও দেখতে পারেন।
আমাদের বাড়িতে যে এই ধরনের জ্যাকেটগুলো থাকে বা সোয়েটার থাকে, অনেক সময় কি হয় এই জ্যাকেট সোয়েটারের যে চেনটা থাকে না, চেনটা বারবার আমরা লাগানো সত্ত্বেও দেখা যায় খুলে যায়। এমনকি খুলে গেলে তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে খুলে গেলে বারবার লাগাই, আবার দেখা যায় খুলে যায়। জোরে টান দিলে দেখা গেলো চেনটাই ছিঁড়ে যায়, আবার দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে লাগে। তাই আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন। দেখুন এখানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে ভ্যাসলিন। ভ্যাসলিন নিয়ে নেবেন। কি করবেন চেনের মধ্যে এইভাবে ভ্যাসলিন নিয়ে খুব ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে। চেনে ভ্যাসলিন লাগালে দেখবেন চেনটা আপনাদের একেবারে স্মুথ হয়ে যাবে। এইভাবে ভ্যাসলিনটা লাগালে তারপর যদি আপনারা চেনটাকে আটকান, যে সমস্যা হয় চেন মাঝখান থেকে খুলে যায়, সেই সমস্যাটা হবে না। কারণ চেনটা একেবারে স্মুথভাবে আটকানো যাবে। এই দেখুন আমি আপনাদের লাগিয়েও দেখাচ্ছি। ১ম এ যেরকম খুলে যাচ্ছিল, এখন কিন্তু আর খুলবে না। কত সুন্দরভাবেই আমরা এখানে চেনটাকে লাগিয়ে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। নতুন আলুর খোসা অনেক সময় ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। বিশেষ করে ছুরি বটি দিয়ে যদি আমরা নতুন আলুর খোসা ছাড়াতে যাই, দেখা যায় খোসার সঙ্গে অনেকটা আলুই আমাদের উঠে আসে। ছুরি বটির কিচ্ছুর প্রয়োজন পড়বে না, সময়ও কম লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়ের ক্লিপ থাকে, ক্লিপের হ্যান্ডেলটা দেখবেন একটু ধার থাকে। এই ক্লিপের হ্যান্ডেলের এই জায়গাটা দিয়ে আমরা খুব সহজেই নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। এইভাবে নতুন আলুটা যদি আমরা ঘষি, দেখবেন মানে জামাকাপড়ের ক্লিপ দিয়ে খুব সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যাবে। আর এইভাবে খোসা ছাড়ালে খোসার মধ্যে আপনাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না। কত সহজ পদ্ধতিতেই আপনারা আলু ছাড়িয়ে নিতে পারবেন। নরমাল ছুরি বটিতে আলু ছাড়াতে আপনাদের যতটা সময় লাগে তার থেকে ২ টো ৩ টে আলু ছাড়ানো হয়ে যাবে এইভাবে ক্লিপ দিয়ে। ছোট, ছোট টিপস যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনারাও এপ্লাই করবেন। আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গেও এই ছোট্ট, ছোট্ট টিপসগুলি শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।